وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: عن أبي هريرة رضي الله تعالى عنه قال رجل يا رسول الله صلى الله عليه وسلم: من أحق بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال أمك. ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. وفي رواية قال أمك ثم أمك ثم أمك ثم أباك ثم أدناك متفق عليه. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दुस्त करम रख के निभा लेना मुझे. अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद. मेरे अक्का मेरे मौला बहुत दूरी तू आजा हो, नजर मुझ पर करम चाहे मुझे किस्मत उजाला हो. अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद. बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم অধ্যকার পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ খাসিকাপনের উদ্যোগে আজকের বিশাল ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সম্মুখে উপস্থিত মুরব্বিয়ান নজওয়ান এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আমার পক্ষ থেকে গ্রহণ করুন ইসলামের বাণী, শান্তির বাণী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে যাওয়া বাণী। প্রত্যেকে আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ 22তম মাহফিল আজ এখনো শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, অদ্যাবধি যতক্ষণ চলবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাহফিলকে সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করতে পারি। এজন্য এই বিশ্বজাহানের মালিক, আপনার আমার প্রত্যেকের মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আমার পাশে আমাদের উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ ফয়সাল আহমদ সাহেব কিছুক্ষণের মধ্যে আলোচনা করবেন। এর পূর্বে আমি এক নগণ্য নালায়েক দু একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি এবং আপনি এই দুনিয়ার জমিনে যদি সম্মানিত হতে চাই, সাফল্যমণ্ডিত হতে চাই এবং দুনিয়া এবং কবরের জিন্দেগিতে শান্তি পেতে চাই, তাহলে প্রথমেই আমরা আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে আমাদেরকে নির্দেশ করেছেন আমরা আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করি। কেননা রব্বে করিমের পক্ষ থেকে এক রহমত, এক অনুগ্রহ আমার আপনার প্রত্যেকের জন্য এই পিতামাতা যদি আমি এবং আপনার প্রতি অসন্তুষ্ট থাকেন, ডিসস্যাটিসফাই থাকেন, তাহলে আমার আপনার কোনোদিন কোনো কাজে মঙ্গল হবে না। কেননা এই দুনিয়াতে আগমন আসার উপক্রম একমাত্র পিতামাতা। আমরা এই মা বাবার কারণে, পিতামাতার কারণে এই দুনিয়া দেখেছি, এই দুনিয়ায় চলাফেরা করতেছি একমাত্র আমাদের এই পিতামাতার ওসিলায়। কেননা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নির্দেশ কররা যে আমরা আমরার মা বাপর লগে বালা ব্যবহার করতাম, বালা আচরণ করতাম, তারার সেবা শুশ্রূষা করতাম, তারার সব সময় নেক নজরে দেখতাম, তারার লগে বালা আচরণ করতাম। কেননা আল্লাহ বালা আচরণ কথা কইছেন এবং কোনো ধরনের শব্দ এই পিতামাতার বেলায় কোয়া যাইত না। আল্লাহ উক্ত আয়াত আরবার কইরা
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إما يبلغن عندك الكبر আল্লাহ কইরা যদি আপনার আমার মা বাপ যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, বার্ধক্য উপনীত হয়ে যান, বুড়ো হয়ে যান, বয়োজ্যেষ্ঠ হয়ে যান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আহাদুহুমা বলতে মা এবং বাপরে বোঝানো হয়েছে। আহাদুহুমা আও কিলাহুমা মানে ও দুজনের মধ্যে মা বাপর মধ্যে থাকি কিলা ফালা তাকুল্লাহুমা, মা বাপরে কখনো উফ শব্দ উ শব্দটা কোয়া যাইত না। আল্লাহ অর্ডার করছেন যে মা বাপরে উ শব্দটা কোয়া যাইত না, কিন্তু আল্লাহ আমরারে মাফ করতা। অনেক সময় আমরা মা বাপুর লোকে খারাপ আচরণ করিলাই, খারাপ আচরণ করা যাইতো না, কেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরারে এই ব্যাপারে সতর্ক করা দিছেন যে আমরা যেন আমরা মা বাপুর লোকে বাদ আচরণ করি না। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, লা তানহার এটা নেহি হাজির মারু পড়ছি গা, লা তানহার কখনো তারারে দমক দেওয়া যাইতো না। ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর রহমতের ডানা সব সময় তারার লগে বালা কথা কইতা, আমার কথা নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে আপনি আমি আমরা মা বাপর লগে কোনো সময় উ শব্দ কইতাম না, তারারে দমকও দিতাম না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি, আর তারার লাগে সব সময় আমরা অনুগ্রহ, দয়া, অনুকম্পা করতাম। কেননা আপনি হজ করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, ইসলামিক কাজ করেন, আপনার যদি আপনার উপরে যদি আপনার আমার মা বাপ অসন্তুষ্ট থাকেন, আপনি 50 বার হজ করলে আপনার হজ কবুল হইতো না। কারণ আপনার আমার উপরে আপনার আব্বা আম্মা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকেন, তাহলে আপনার জীবন বরবাদ, আপনি জীবনে কোনো মানে রাস্তাও পাইতেন না। কইয়া এর লাগে মা বাপর লোকে ভালো আচরণ করতাম। আল্লাহ আমরা কে দিছেন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর সব সময় আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, ও আল্লাহ আমরারে দুনিয়ার থাকা অবস্থায় আপনার মা বাবা জেলা দয়া করছিলা, মায়া করছিলা, আপনিও তারারে খবরের মধ্যে মায়া করবা। কেননা এই দুনিয়া কোনস্থায়ী, এই দুনিয়ায় তো আমরা বেশি দিন কেউ বাঁচতাম না। যা পারি বালা কর্ম করতাম, মানুষকে সহযোগিতা করতাম, মানুষকে বালা কামো সাহায্য করতাম, মানুষকে বালা রাস্তা দেখাইয়া দিতাম, কোন তার বিরোধিতা করতাম না, বালা কাজের বিরোধিতা করতাম না, বালা কাজের সহযোগিতা হইতো সবসময়। আমরারই পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ আমরা খাসিয়াখান গ্রামের সকলের মানুষের সহযোগিতায় আজ 22 বছর পর্যন্ত পৌঁছে গেছে। আমরা গ্রামের মানুষের লাগে অন্তঃস্থল থাকি দোয়া, আল্লাহ যেন আমরারই এই অনুষ্ঠানটা আস্থা জীবন একে অন্য সহযোগিতা করিয়া, কোনো ভুল ত্রুটিয়া থাকলে আমরা সহযোগিতা করতাম, দেখাইয়া দিতাম। কারণ আমরা একজন আরেকজন মুসলমান ভাই সব সময় থাকতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা, সব সময় আমরা বালা থাকতাম। আর আমরা এই মসজিদ কমিটি হৌকা আর এই পবিত্র ঈদে মিলাদুন্নবী কমিটি হৌকা আমরা প্রত্যেকেও মা বাবার খেদমতের ব্যাপারে হুঁশিয়ার হইতাম, আর 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে খুব সোচ্চার হইতাম। কারণ আমি মসজিদ কমিটির যদি সদস্য থাকি, মসজিদ কমিটির সদস্য দিনাই, ওয়াজ কমিটির সদস্য দিনাই, সাধারণ মানুষও সব সময় যখন আপনার প্রাপ্তবয়স্ক হইব আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তা। এবং নমাজ শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হইল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নতের উপরে আমল করতাম। আমি একটা বড় পুষ্ট থাকলাম, বড় একটা দেখতে থাকলাম, কিন্তু আমার যদি নবীর সুন্নতের উপরে আমল থাকে না, নবীর সুন্নতের উপরে আমল থাকে না, তাহলে আমি দায়িত্ব পালন করতাম না। কারণ আপনি ইসলামের দায়িত্ব পালন করা, আপনি মসজিদের দায়িত্ব পালন করা, আপনার প্রত্যেকে আমি আপনার রাজি নমাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হইল রাসূলের সুন্নতের উপরে আমল করতে হইবা, আপনি দাড়ি রাখতে হইবা, আপনি বালা কাম করতে হইবা, কেউ ভুল হইলে সংশোধন করিয়া দিবা। অক্ত হইল একজন মুসলমানের দায় দায়িত্ব।
আমরা প্রত্যেকে এই বালা একটা প্রোগ্রাম রে একজন আরেকজনের সহযোগিতা করিয়া চালাইয়া নিতাম। আগামীতে আরও ভালো হইতো, প্রত্যেকের সহযোগিতা কামনা করলাম। প্রত্যেকে দোয়া করবা আল্লাহ যেন আমরা এই অনুষ্ঠানটা সুন্দর করে সাকসেসফুল করিয়া দেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।